ইরানের ওপর বারবার হামলা, নিষেধাজ্ঞা, নৌ অবরোধ দিয়েও পারস্যের দেশটিকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র। বরং দীর্ঘদিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেরাই। তাই এবার তেহরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আর এর নাম দেওয়া হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। বারবার হামলা, নিষেধাজ্ঞা, নৌ অবরোধ দিয়েও ইরানকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র। বরং দীর্ঘদিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেরাই। তাই এবার তেহরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আর এর নাম দেওয়া হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। যুক্তরাষ্ট্র বলছে ইরানের তেল সহ আয়ের সব উৎসকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। উদ্দেশ্য, বিশ্বের অন্য কোনো দেশ বা কোম্পানি যেন তেহরানের সাথে ব্যবসা করতে না পারে। এছাড়া ইরানের সঙ্গে বাণিজ্যরত দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো একটি পক্ষকে বেছে নেওয়ার সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে ঘোষিত অপারেশন ইকোনমিক আউটকাস্ট মূলত ইসলামিক দেশটিকে একঘরে করার অর্থনৈতিক অভিযান। একে ইকোনমিক ডিডে বলা হচ্ছে। এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াইয়ে মিত্রবাহিনীর অভিযানের তুলনা টানা হয়েছে। অপারেশন ইকোনমিক আউটকাস্টের আওতায় ইরানের 5টি গুরুত্বপূর্ণ লাইফলাইন লক্ষ্য করা হবে। ইরানের তেল বিক্রি বন্ধ করা, আন্তর্জাতিক অর্থ লেনদেন কঠিন করা, নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত নৌ পরিবহন বন্ধ করা, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অর্থ ও প্রযুক্তির যোগান বন্ধ করা এবং ইরানের সঙ্গে ব্যবসারতদের মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে এই অভিযানের আওতায় ইতিমধ্যে অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশকে নজরদারির আওতায় রাখা হয়েছে। তবে ইরানের মিত্র কোনো দেশের ওপর নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হয়নি। এমনকি কোন কোন দেশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে বা কখন এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ওয়াশিংটন। বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপের কারণে চীন, ভারত, তুরস্ক, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে। তবে ইরানের সবচেয়ে বড় সহযোগী চীনা ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা এ বিষয়ে কিছু জানায়নি ওয়াশিংটন। ইরানকে ঠেকাতে এবং এই অর্থনৈতিক অভিযান সফল করতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। আর তাই বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের ফোন করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের অনুরোধ জানাচ্ছেন তিনি। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। পাশাপাশি তাদের প্রধান বাণিজ্যিক অংশীদারেরা ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও আস্থা জানিয়েছে দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।